তোমার একটু গানের গল্প শুনি, শুরুটা কেমন ভাবে হয়েছিল, কতটা টাফ জার্নি ছিল, এখন কিভাবে সেটা সঙ্গে আছো, এই সব মিলিয়ে। শুরুটা অ্যাকচুয়ালি মানে আমার যেহেতু একটু গানের পরিবার, মানে মাও গান করেন বা মামারাও সব গানের সঙ্গেই যুক্ত, তো শুরুটা একটু সুবিধাবাদ বলতে পারো, ওদের থেকে সাপোর্টটা পেয়েছিলাম। ওই কারণ ওই পরিবেশে তোমার বেড়ে ওঠা, হ্যাঁ হ্যাঁ, তখন একটু পেয়েছিলাম রিলেট করতে একদম। তো আমার রেকর্ডিং ছোটবেলায় একদম ছোট ছিলাম, মানে স্টুলের উপরে দাঁড়িয়ে তখন রেকর্ডিং করানো হতো স্টুডিওতে, তো সেটা অনেকটাই হেল্প বলা যেতে পারে। আর আমার দিদিমা, সেও রেডিওর বিহাই আর্টিস্ট ছিলেন তিনি, তো তারও একটা পাওয়া, মানে আমার প্রথম জীবনে স্টেজে গান গাওয়া, আমার দিদিমা হারমোনিয়াম বাজিয়ে আমি গাইছি, তো সেই ছবিটা আছে এখনো আমার কাছে। তো ওটা থেকে শুরু। এবার তারপরে যখন আস্তে আস্তে তোমার এই বলা যেতে পারে এখন ইঁদুর দৌড়ি চলছে আমাদের গান বাজনার ক্ষেত্রে, তো সেখানে দৌড়তে হবে, সার্ভাইভ করতে হবে। তো যতটা স্ট্রাগলটা কি বলো তো, যে কোনো প্রফেশনে স্ট্রাগলটা কিন্তু তোমাকে ফ্রম দ্য বিগিনিং একদম এন্ড পর্যন্ত, টিল এন্ড, সেটা তোমার থাকবে, কিছু করার নেই, কেউ কাউকে জায়গা ছেড়ে দেবে না, সেটা করতেই হবে। এবং তার সঙ্গে আমি একটা নতুন আমাদের জবে আমি এখন জয়েন করেছি, সেটা একটা আমাদের খুব আপকামিং ওটিটি একটা আসছে, তো সেখানে কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। তো তার একটা মিউজিক অ্যাপ যেটা আমরা লঞ্চ করতে চলেছি খুব তাড়াতাড়ি, সেটার গান বাজনার ব্যাপারেই আমি জড়িত আছি এবং মিউজিক ইনচার্জ হিসেবে আছি সেখানে। তো আমরা সেটা নিয়েই এখন খুব আমার খুব এক্সাইটেড। এটা তো খুব রিসার্চ ওয়ার্ক না, এটা খুব রিসার্চ ওয়ার্ক, মানে পুরোপুরি তুমি না রেডি হয়ে নামলে তাহলে নেমে যাওয়ার পর কিন্তু মুশকিল, ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমাদের এখন আপাতত চলছে গান নেওয়া, তোমার লাইব্রেরি গানের বাড়ানো সেই কাজ, তো গান তো সঙ্গে চলছে, ব্যাংকিং তো একটা রাখতেই হবে, ব্যাংকিং, ইয়েস একদম।